দেখাশোনা করার দায়িত্ব তোমাদের, সততা, দক্ষতা, মেধার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তোমাদের, তোমাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করবে রাষ্ট্র। আল্লাহ তৌফিক দিলে আমরা সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দেব। এটার জন্য বাণিজ্য করতে হবে না, এটার জন্য দলের কর্মী হতে হবে না, এমপির কাছে ঘুরতে হবে না, বরং এমপি তোমার কাছে তোমার প্রয়োজনীয় ন্যায্যতা তোমার হাতে তোমার ঘরে পৌঁছে দেবে। আমার মা বোনেরা যারা আজকে বিভিন্ন কালের প্রলোভন দেখাচ্ছেন, তারাই ভিজিএফ কার্ড এবং আমাদের সুবিধাগুলো পাওয়ার জন্য সুদ এবং ঘুষের মাধ্যমে আমাদেরকে ওটা আর একটা নির্যাতনের জাতাকল বানিয়েছে। এই জাতাকল থেকে আমরা বাউফলকে মুক্ত করব। আমরা এই বাউফলে সেই ইনসাফ কায়েম করতে চাই যে ইনসাফের জন্য শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, এই বাউফলের সূর্যমণি ইউনিয়ন, এই নুরানপুর, এটা হচ্ছে হার্ট অফ দ্য বাউফল। বাউফলের একটা গুরুত্বপূর্ণ অন্তর্হৃদয়, হার্টের মতো। এটা সবসময় বঞ্চনা এবং অবহেলার মধ্যে ছিল। কারণ আপনাদের সম্পর্কে এবার একটু খুশি করার চেষ্টা করা হয়েছে। 4 ইউনিয়নের মধ্যে বসে এবার কপাল খুলছে আপনাদের। 4 ইউনিয়নের তালিকায় আপনারা এবার পড়ছেন। এই পড়ার মধ্য দিয়ে আরেকবার প্রতারিত করার একটা চক্রান্ত করা হয়েছে। এই 4 ইউনিয়নের কথা উল্লেখ করে বাকি 11 ইউনিয়নকে যারা অবহেলার পাত্র বানিয়েছেন, মনে রাখতে হবে মূলত তারা আপনাদেরকে অবহেলা দিয়েই তারা কাজ শুরু করবে। আমরা এবার অবহেলা এবং বঞ্চনার কোন ইউনিয়ন বাউফলে রাখবো না। সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমাদের বাউফলকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামীর নির্বাচন আমাদের দেশ জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের আদর্শ চেতনাকে উজ্জীবিত করা নির্বাচন। এই নির্বাচনে আমরা শুধুমাত্র একটা ভোট দেব না, আমরা একটা নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করব। দূরে গিয়ে শুধু দাঁড়াইতে পারেন, দাঁড়াইয়ে যদি খালি হাতটা মাটিতে রাখতে পারেন, কিছু তোলা লাগবে না, কিছু তোলা লাগবে না। খালি হাতটা মাটিতে রাখে এরকম ঘুরাইবেন, হাতটা মারতেও হবে না। দেখবেন যেই গতিতে দৌড় শুরু করেছিল ওই গতিতে কয়েকজন উল্টা দৌড় দেবে না। এবার 12 তারিখে যদি কেউ এরকম আমাদেরকে ঘেউ ঘেউ করে প্রতিরোধ করতে আসেন, হাত ঘুরিয়ে আপনাদেরকে পাল্টা দৌড় দেওয়ার ব্যবস্থা করা হবে। আমার মা বোনদের হাত তুলে দেখান। আমার মা বোনেরা সাহস হিম্মত দিয়ে হযরত খাদিজা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো আপনারা ভোট কেন্দ্রে 7:30টায় হাজির হবেন। আমাদের ভাইরা দেওয়ালের মতো প্রাচীর করে আপনাদেরকে সুরক্ষা প্রদান করবে ইনশাআল্লাহ। নুরানপুর এলাকা সহ আমাদের এই অঞ্চলে যতগুলো লঞ্চ ঘাট আছে এগুলোকে আমরা আধুনিক করে তুলব ইনশাআল্লাহ। তরুণ যুবকেরা, নতুন এই বাংলাদেশ 2024-এর জুলাই আগস্টে নির্মাণ করার পর আমাদেরকে আবার চাঁদাবাজির মুখে পড়তে হবে, এটাকে আমরা কেউ চেয়েছি? আবার আমাদেরকে কেউ ভয় দেখাবে, এটাকে আমরা কল্পনা করেছি? আবার আমাকে কেউ হুমকি দেবে, এটাকে আমরা কেউ কল্পনা করেছি? এই হুমকি, এই ভয় দেখানো এখনো বাউফলে আছে না নাই? এটা কারা করছেন? যারা করছেন তাদেরকে মনে রাখতে হবে, হুমকি ভয় দেখে সামান্য সময়ের জন্য আপনি জমি দখল করতে পারেন, ঘাট দখল করতে পারেন, বাজার দখল করতে পারেন, মানুষের হৃদয়ে দখল করা যাবে না। মানুষের হৃদয়ে দখল করতে হলে ভালোবাসা লাগবে।